আমরা 2 মাসের বেতন পাই এপ্রিল মাসের মার্চ মাসে, এখনো আমাদের বেতন দেওয়া হয় না। আর 2 মাসের বেতন পাই আমরা, রুম ভাড়া এখন তালা মেরে দিছে। 2 মাসে কি কোনো মালিক, রুম ভাড়া মালিক মানবে না। মানে হঠাৎ করে মালিকে বলে যে উনি ফ্যাক্টরি চালাইতে পারবে না, আমাদের বকেয়া বেতন দিয়ে তো ফ্যাক্টরি বন্ধ করবে না। আমাদের কিছু বলে নাই, নোটিশ দেওয়া হয়েছে, কাগজ লিখিত দেওয়া হয়েছে, উনি কোনো কিছুই মানবে না। প্রশাসনের কাছে যাওয়া হয়েছে, কোনো কিছুই মানবে না। সেনাবাহিনীর ক্যাম্পে গেছি, আবার বিজিএম অফিসে গেছি, তারপরেও মানে কোনো কাম হয় নাই। তাই এই জন্য আমরা রাস্তা নামছি। আপনাদের এখন মূল দাবি কি? আমরা মূল দাবি আমরা বকেয়া 2 মাসের বেতন আর আমরা বোনাস, মানে যা যা আমরা নিতে হবে নিয়মে যা যা আমরা পাই সবই আমরা দিয়ে দিই। আর এই সাথে আমাদের পাওনা দিয়ে বন্ধ করে দিই, সমস্যা নেই। কারণ আমরা এই যে আপনাদের যে নেতারা আছে আমাদের শুনে আমরা চাই না যে ফ্যাক্টরিটা বন্ধ হোক। হ্যাঁ, আমরা চাই যে ফ্যাক্টরিটা চালু হোক, সবাই যেন বাঁচুক। হ্যাঁ, মানে হুট করে মালিকে বন্ধ করে দিবে, মানে আমাদের যা যা দাবি তত দেওয়া দরকার। উনি হুট করে বন্ধ করে দিবে, আমরা তো হুট করে যাই এক জায়গায় চাকরি পাবো না, পাবো। এখন এমন পরিস্থিতি, ঈদের সিজন, এখন ঈদের মধ্যে বোনাস পাবো, 2 মাসের বেতন পাবো বকেয়া। অনেক মানুষ আছে চাকরি পাবে না এই মাসে, পাইবে না হয়তো ঈদের পরে। এই মানুষটা এই দিন চলবে কয়দিন? বাকি আইনা দোকান থেকে কয়দিন বাকি দিবে? 1 মাস বাকি দেওয়া যায়, এই জন্য কি 2 মাস 2.5 মাস বাকি দেয় কেউ? রুম ভাড়া পর্যন্ত, মানে রুমের মালিক চিল্লাচিল্লি করতেছে, রুমও লাগাতে তালা মেরে দিচ্ছে। কারণ আমরা চাই যে আমরা দাবি পাই, আমাদের দিয়ে দিই বেতন বোনাস সুদা দিয়ে দেখ। আর যা আমরা মনে করেন 10 বছর চাকরি, 10 বছরের যা আমরা পাওনা আছে সব দিয়ে দিই। সরকার মানে সরকার যা পায়, আমরা গার্মেন্টস থেকে জানেন তো, গার্মেন্টসের যা টাকা পয়সা আছে সব আমাদের দিয়ে দিই। গার্মেন্টস অনুযায়ী নিয়মকানুন যেমনি একটা শ্রমিককে বের করতে গেলে যা টাকা দেয়, 3 মাসে টাকা দিয়ে স্যালারি দিয়ে বের করে, এরকম ভাবে বের করে দিতে হবে।